আসসালামু আলাইকুম। আইকেডিএ টিভির বিশেষ সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তন্নি আক্তার এবং আমি আফরিন সিনহা। জাতীয় মৎস্য সপ্তাহ 2026 উপলক্ষে আজ আমাদের বিশেষ আয়োজন মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ। হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতিতে লালিত আমাদের মূল পরিচিতি মাছে ভাতে বাঙালি, অথচ সময়ের বিবর্তনে আজ নদীমাতৃক এই বাংলায় দেশীয় মাছের প্রাচুর্য চরম সংকটের মুখে। টেকসই আমিষের চাহিদা মেটাতে এবং দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অনুসন্ধানী ক্ষুদে সাংবাদিকেরা নেমেছিল মাঠ পর্যায়ে। শুরুতেই সরাসরি চলে যাচ্ছি নদীর তীরে আমাদের ক্ষুদে সাংবাদিকের কাছে। আসসালামু আলাইকুম। স্টুডিওতে থাকা সহকর্মীদের ধন্যবাদ। আমি অলিউল্লাহ অভি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমির উদ্যোগে স্বচ্ছ পানিতে অবমুক্ত করা হচ্ছে হাজারো মাছের পোনা। এক সময় আমাদের এই নদ নদীগুলি ছিল রূপালী মাছের অফুরন্ত ভান্ডার, কিন্তু আজ মনের কোণে এক বড় প্রশ্ন জাগে, অবমুক্ত করা এই মাছগুলো কি নিরাপদে বড় সুযোগ পাবে, নাকি হারিয়ে যাবে আমাদের অসচেতনার আড়ালে? রুই, পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটি, বাটা। আমরা মাছের পোনা অবমুক্ত করছি। প্রায় 10-15 হাজার পোনা মাছ অবমুক্ত করছি জাতীয় সম্পদকে বাড়ানোর জন্য। মাছ আমাদের জাতীয় সম্পদ, আমরা জানি যে মাছে ভাতে বাঙালি। আমরা দেখতে পাচ্ছি মাছ যেভাবে কমে যাচ্ছে, এভাবে যদি কমে যেতেই থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বিভিন্ন প্রোটিন এবং চর্বিমুক্ত যে প্রোটিন আছে, ভিটামিন আছে, সেইগুলি থেকে সেইগুলি ঘাটতি দেখা দিবে। একসময় আমাদের এই নদ নদীগুলি ছিল রূপালী মাছের অফুরন্ত ভান্ডার, কিন্তু আজ মনের কোণে এক বড় প্রশ্ন জাগে, অবমুক্ত করা এই মাছগুলো কি নিরাপদে বড় সুযোগ পাবে, নাকি হারিয়ে যাবে আমাদের অসচেতনার আড়ালে? নদীর এই সংকট ও দেশীয় মাছ বিলুপ্তির বাস্তব চিত্রটি ফুটে এসেছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে। তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী। ধন্যবাদ অলিউল্লাহ অভি। আমি আব্দুল্লাহ হাত। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে দেশীয় মৎস্য সম্পদ কমে যাওয়া বেশ কিছু আশঙ্কাজনক ও নির্মম চিত্র। অতি মুনাফালোভী এক শ্রেণীর মানুষ ঘনচিত্রের কারেন্ট জাল বা চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার করছে, যা ছোট পোনা মাছকেও রেহাই দিচ্ছে না। দ্রুত মাছ ধরার লোভে অনেকেই কারেন্ট জাল বা চায়না শর্ট সার্কিট ব্যবহার করছে, যা পুরো জলজ পরিবেশ ধ্বংস করে দিচ্ছে। চায়না দুয়ারি, কেউ আবার বলেন চায়না জাল বা ম্যাজিক জালও। হালকা ও মিহি বুননের এই জাল সাধারণত 50 থেকে 100 ফুট লম্বা আর 1.5 ফুট প্রস্থ হয়ে থাকে। ভেতরে লোহার চারকোনা রড দিয়ে বানানো হয় অনেকগুলো ফ্রেম। প্রতিটি ফ্রেমেই থাকে বিশেষ কায়দার ফাঁদ। এখান থেকে দুইকে দৌড় দিয়ে এদিকে যাবো, এদিকে দৌড়ে গেলে এবার আটকে গেল, এখানে এসে আটকে গেল, তারপর আবার এডি আটকিব, এডিতে যাই ও কোনায় দিয়ে আস্তে আস্তে খেলে আটকিব ফান্দে। অনেকটা বাঁশের দড়ির আদলে তৈরি করা এই জাল মূলত মাছ ধরার এক ধরনের ফাঁদ। মৎস্য গবেষকরা বলছেন এই জাল কারেন্ট জালের চাইতেও ক্ষতিকারক। অন্য জালের তুলনায় বেশি মাছ ধরা পড়ে বলে অল্প সময়েই ব্যবহার বেড়েছে জেলেদের কাছে। আগে কারেন্ট জাল পাততাম, কারেন্ট জালে মাছ মাছ হয় না, ওটা হলো একটা পচা ব্যবসা। তারপরেও পুলিশ উৎপাত করে, ফিশারিতে উৎপাত করে, পরে 1.5 লাখ টাকা লোন করে আমি
কিছু ডুয়ারি করছি। সুতাটা এই জমিনটা পুরাটাই এই চায়না থেকে আসে, মানে একবারে নেটটা কিনে বাংলাদেশে মানে ফিটিং হইতেছে। নদীর কম গভীর অংশে পাতা হয় এই জাল। ছোট ফাঁস বিশিষ্ট এই জালে মাছ সহ জলজ প্রাণী একবার ঢুকলে জালের মুখ বন্ধ হয়ে যায়। এখন তো সব কিছুই লইয়া যাইতেছে এই চায়না দুয়ারিতে। এমন সিস্টেম করা, মনে করেন যে এটার ভিতরে যাই ঢুকুক, মাছ যে পদের মাছই ঢুকুক, এটার ভিতরে বাইরে নেওয়ার মতো আর ক্ষমতা নাই। দুদিকে মুখ করা আছে, এই পাশ দিয়েও মাছ ঢুকবে, এই পাশ দিয়েও মাছ ঢুকতে পারবে। ক্ষতিকর হলেও এখনো নিষিদ্ধ জালের তালিকায় নাম ওঠেনি চায়না দুয়ারির। তবে জালের গিটের দূরত্ব 4.5 সেন্টিমিটারে কম হওয়ায় প্রচলিত আইন অনুযায়ী এটি নিষিদ্ধ। তাই এর বিরুদ্ধে তৎপর হয়েছে মৎস্য বিভাগ। দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশের মৎস্য সম্পদ উপর বেশি চাহিদা পড়ছে, কিন্তু প্রজনন মৌসুমে মাছকে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে সংকট কেবল অবৈধ জালে সীমাবদ্ধ নয়, নদী দূষণের কারণে পরিস্থিতি আরো ভয়ানক রূপ নিয়েছে। এবার এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের পরিবেশ বিষয়ক ক্ষুদে সাংবাদিক। ধন্যবাদ আব্দুল আহাদ। আমি আমিরুল ইসলাম। মাছের অস্তিত্বের জন্য এখন সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে কারখানার বজ্র সামগ্রী এবং আমাদের চারপাশের টেক্সটাইল ও ডাইং কলকারখানাগুলোর অনিয়ন্ত্রিত বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পড়ছে নদীর পানিতে। ফলে নদীর পানি দূষিত হয়ে মারা যাচ্ছে অকালেই বহু মাছ এবং ধ্বংস হচ্ছে তাদের প্রজনন ক্ষমতা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বর্তমানে নদীতে কি আগের মতো মাছ পাওয়া যাচ্ছে? না, এখন নদীতে আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। রঙের পানির লেগিয়া রঙের পানি নদীর মাছ নষ্ট করে লেগেছে। সরকারের কাছে দাবি যে নদীর পানি এই লং বদ্ধ করা জনগণের এটা অত্যাশা। আরে জনগণ এই লঙ্গের কারণে মানুষের মাছ ধরে খাওয়ার মতন জনগণ নাই। জাতীয় মৎস্য সপ্তাহ 2026 উপলক্ষে মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা কিছু কর্মসূচি পালন করেছি। যেমন মাছের পোনা অবমুক্তকরণ, সবাই মাছ সংরক্ষণে সচেতন হয়। সবাই এই যে বিভিন্ন পন্থায় যেমন চায়না দুয়ারি জাল, ছাই এবং এই বৈদ্যুতিক শকের মাধ্যমে যে মাছগুলি ধরে, এইগুলি যেন না ধরে। যদি এগুলি থেকে আমরা বিরত থাকতে পারি তাহলে আমরা অচিরেই মানে মাছের একটা সম্প্রসারণ গড়ে উঠবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের ক্ষুদে সাংবাদিকদের। আমাদের ঐতিহ্য মাছে ভাতে বাঙালিকে টিকিয়ে রাখতে এখনই কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে। কারেন্ট জাল, চায়না দুয়ারি ও বৈদ্যুতিক শকে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। প্রজনন মৌসুমে নির্দিষ্ট এলাকায় মাছ ধরা বন্ধ রেখে প্রজনন সুরক্ষা দিতে হবে। প্রকৃতি বাঁচলে বাঁচবে মাছ, নিশ্চিত হবে পুষ্টির মৌলিক অধিকার, সুস্থ থাকবো আমরা। ক্ষুদে সাংবাদিকদের তৈরি এই বিশেষ প্রতিবেদন আজ এই পর্যন্তই। নদী ও জলজ সম্পদ রক্ষায় আমরা সবাই সোচ্চার হব, এই প্রত্যাশায় ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমি IKDA টিভির সংবাদ বুলেটিন থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।